পাও, কেউ যদি আমার জন্য এক পাও নামে আমি তার জন্য পুরো মাজা পর্যন্ত পানিতে নেমে যাব। তো সে যদি আমাকে একটু ভালোবাসে আমি আমার সবটা ভালোবাসা দিয়ে তাকে উজাড় করে দিয়ে ধরে রাখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জীবনের গল্প তুলে ধরি। সেরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, শোনাবো তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরব। চলুন কথা বলি তার সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন রাখছে ভালো। আপু, আপনার নাম কি আর দেশের বাড়ি কোথায়? আমার নাম সারা, আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। বরিশালের মেয়েরা অনেক সুন্দরী হয়, সেজন্যই কি আপনি সুন্দর? আল্লাহ বানাইছে এইভাবে, এই জন্যই আমি এমন। তাই আপু, আপনার কিছু জীবনের ঘটে যাওয়া ঘটনা আমরা শুনতে চাই, যদি আমাদের বলেন। আমার জীবনে ঘটে যাওয়া গল্পের মধ্যে বলতে পারি সব থেকে বড় গল্প যে আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে কাছে পেয়েছি কম, কারণ আমার বাবার 2 বিয়ে। সো জীবনে অনেক কিছুই স্ট্রাগল করে বড় হয়েছি। বাবা বলতে কি আছে, মানে বাবার স্নেহ ভালোবাসা এতটাই কম পাওয়া হয়েছে যে জীবনে বাবার স্নেহ আদর কাছেটা পাওয়া হয় নাই। সো ছোটবেলা থেকে মাকে নিয়ে বড় হওয়া, মায়ের সঙ্গেই বেড়ে ওঠা। তো এই যে ছোটবেলার বাবার আদর পাননি, মায়ের আদর তো পেয়েছেন। হ্যাঁ অবশ্যই, অবরন্ত। এই যে বাবার আদর পান, যখন ছোটবেলা অন্য বাবারা সন্তানদেরকে স্কুলে নিয়ে যেত, অনেক আদর করতো, আসলে বাবার কোনো তুলনাই হয় না তখন। আসলে বাবা এমন একটা শব্দ, প্রত্যেকটা মেয়ের সব থেকে সর্বপ্রথম পুরুষ কে থাকে জানেন? তার বাবা। এবং পুরুষ বলতে কি, ভালোবাসা কি, স্নেহ কি, সেটা মায়ের থেকে মনে হয় মেয়েদের জন্য বাবাই শ্রেষ্ঠ। আমি বাবা যখন অন্য কাউকে দেখতাম যে বাবা ভালোবাসতেছে, খাবার এনে দিচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে, তখন আমার বাবা কর্মজীবনে যেত। তো মাকেও কাছে পাওয়াটা হয় নাই, ওদের বাবা মা কাউকেই পাওয়া হয় নাই, কিন্তু আমার মা তো পরিস্থিতির শিকার ছিল। কিন্তু বাবাকে দেখতাম না, এই জিনিসটা আসলে নিজেই ফিল করতাম। অবশ্য এটা জাস্ট যার বাবা নেই সেই ফিল করতে পারবে, বাট আমার থাকেও নেই। আমার বাবা যদি মারা যেত বুঝতাম মারা গেছে, নাই। কিন্তু আমার বাবার তো আরেক ওয়াইফ ছিল, সেখানে বাচ্চা ছিল, তাদেরকে সে সময় দিত, কিন্তু আমাকে সময় দেওয়ার সময় তার হতো না। হয়তো আল্লাহ পাক আমার ভাগ্যে লেখে নাই তার স্নেহ। অবশ্যই খারাপ লাগে, এখনো লাগে। এটাই। এই যে মায়ের কাছে বড় হওয়া, আপনি, আপনার মা কি পরবর্তীতে আর কোনো? না, কারণ আমি তার সন্তান, আমার আরেকটা ভাই আছে, ছোট 2টো ভাই। তো এই জন্য আমার মা বলেছে আমার জীবনে তোমরাই প্রথম, তোমরাই শেষ। আমার জীবনে আমি যদি কাউকে নিয়ে বেঁচে থাকতে যাই তাহলে আমি তোমাদেরকে নিয়ে বাঁচতে পারবো না। তাই আমার মা কখনো আর নিজেকে নতুন করে ভাবে নাই। এই যে সন্তানের জন্য মায়ের কত বড় ত্যাগ, সব ভালোবাসা বিসর্জন দিয়েছে আপনাদের জন্য। জি অবশ্যই। আর আসলে মা শব্দটাই তো এমন, আমরাও তো মা জাতি। অবশ্যই আমি আমার মায়ের থেকে শিক্ষা পাচ্ছি, এটাও আমার একটা শিক্ষা যে জীবনের সামনে যাতে আমি আমার মায়ের মতো হতে পারি, এটাই আমি চাই। যাক আপু, আপনার পার্সোনাল গল্পে একটু আসি। জি অবশ্যই। আপনি তো বেশ বয়স হয়েছে, এখন বর্তমানে আপনি কি করছেন? আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছোট একটা জব করছি। ছোট, বিয়ে শাদী করেছেন কিনা? না না, এখনো করা হয় নাই, কারণ আমি আমার মাকে আগে একটা স্টেজে বসাতে চাই, দেন ভাববো বিয়ের কথা। যেহেতু বয়স হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে জন্মিয়েছেন, বিয়ে তো করতেই হবে। অবশ্যই করতে হবে। মা কি বিয়ে দিতে চায় না? চাই, অবশ্যই বলে যে তোমাকে আমি সুখী দেখতে চাই, তুমি সংসারী হও। কিন্তু আমি বলি না, আর একটু সময় নেই, কারণ আমার মা ছোট থেকে অনেক কষ্ট করছে। আমি চাই সে বাকি জীবনটা একটু শান্তি করুক। এই জন্যই আমি তাকে একটু, আর আমার ছোট 2টো ভাই আছে, তো তাদেরকেও তো আমার একটা জায়গায় দাঁড় করে দিতে হয়। আমি অন্য সংসারে গেলে আমি হয়তো তাদেরকে দেখার কথা সে বললেও বলতে পারে, কিন্তু সংসারী মেয়েরা খুব কমই পারে তার মাকে, তার ফ্যামিলিকে দেখতে।
তাই আমি একটু সময় নিচ্ছি তাদের। আচ্ছা আপু, তারপরেও তো আপনার একটা স্বপ্ন কিংবা মেয়ে হয়ে যেহেতু জন্মিয়েছেন, বয়স হয়েছে, মার দেখার পাশাপাশি তো আপনার জীবনটাকেও দাঁড় করাতে হবে। হ্যাঁ, অবশ্যই। সে দেখতে সামনে যদি আমাদের এই ভিডিও দেখে আপনাকে অনেকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, বিয়ে শাদী করবেন কি? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করব। মেয়ে হয়ে জন্ম যখন নিয়েছি, বিয়ে অবশ্যই করতে হবে। হ্যাঁ, কেউ যদি বলে, অবশ্যই সে আমার মাকে বা তার ফ্যামিলি আমাকে, আমার ফ্যামিলিকে সময় দিতে দিবে কিনা দেখবো। সে আমাকে ভালোবাসবে কিনা, নাকি আমাকে শুধু দেখে দিচ্ছে, কারণ অনেকে তো শুধু মুখ দেখে নেয়, ভালোবাসাটা চায় না। তো আমি চাই আমাকে ভালোবাসুক, আমাকে যে ভালোবাসবে সে আমার পরিবারকেও ভালোবাসবে। সে আমার অতীত নিয়ে না, সে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাববে। আপু, আপনি তো লেখাপড়া করেছেন, ছোটখাটো একটি চাকরিও করছেন। এই চলার পথে কখনো আপনার জীবনে প্রেম এসেছে কিনা? হ্যাঁ, অবশ্যই এসেছে। সেই প্রেমের গল্পটা একটু শুনতে চাই। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার থেকে 4 বছরের সিনিয়র একজন ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। তারপর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। যখন আমি এসএসসি লেভেলটা কমপ্লিট করি, তখন তার সাথে আমার এত ভালো বন্ডিং হয়, সে আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধু বলতে একজনই ছিল, আর বান্ধবী ছিল অনেক। আমার আসলে সচরাচর ছেলে বন্ধু নাই, এখনো নাই। ওই বেস্ট ফ্রেন্ড আস্তে আস্তে একটা রিলেশনে পরিণত হলো। ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু 1 বছর 1.5 বছর রিলেশনের পরে হঠাৎ করে সে প্রবাসে চলে যায় তার ফ্যামিলিকে, নিজেকে বড় করতে, ফ্যামিলির পাশে দাঁড়াতে। দেন আস্তে আস্তে কেন জানি সে বদলে গেল। যখন তার বদলানো দেখতে পেলাম, তখন বুঝলাম সে আমার মোহে পড়েছিল, আমাকে ভালোবাসে না। তো তারপরে আর বন্ধুত্বের পরেও বিশ্বাস নাই, ভালোবাসার পরেও না। এই জন্য এই পর্যন্তই প্রেমটা স্থির ছিল। এই যে একটা ছ্যাঁকা খেলেন কিংবা ধোঁকা খেলেন, সেই জন্যই কি আপনি বিয়ে শাদীর প্রতি অনাগ্রহ? একটু, কিন্তু সবাই তো আর এক হয় না, ভিন্ন তো অবশ্যই আছে। তো সেই ভিন্ন মানুষটার অপেক্ষায় আছি। সেই মানুষটা কীরকম হতে হবে? প্রথমত, সে দেখতে কেমন এটা বড় বিষয় না, তার ফ্যামিলি কেমন সেটাও আমার দরকার নেই। আমার শুধু দরকার সে মানুষটা কেমন। সে আমাকে কেয়ার করবে, আমার ভাইদেরকে ভালোবাসবে, আমার মাকে সম্মান করবে, ভালোবাসবে। সে আমার ফ্যামিলিকে যেমন ভালোবাসবে, আমি তার থেকে 7 গুণ ভালোবাসবো তার ফ্যামিলিকে। কারণ আমাকে যে কেয়ার করবে, আমাকে যে ভালোবাসবে, আমার পরিবারকে যে ভালোবাসবে, অবশ্যই তাকেও তো আমার ভালোবাসতে হবে। আর কথায় আছে ভালোবাসা। আপু, ওই যে অনেকেই আসলে বিয়ের নামে প্রতারণা করে, অনেকেই ধোঁকা দেয়, এরকম কোনো কিছু আপনি করবেন কি? না, অবশ্যই না, কারণ বিয়ে তো মেয়েদের একবারই হয়, সংসার জীবনে একবারই হয়। আমি মুসলমানের মেয়ে, ইসলামী শরীয়তে আছে মেয়েদের বিয়ে একবারই হয়। তো যখন নবীর কলমা পড়বো, তখন তো সে আমার স্বামী। তো বিয়ে তো একবারই হবে আমার, এবং আমার মনে এমন কোনো চিন্তা নাই, এইসব আমি ভাবিও নি, আজকে আপনি বললেন তাই শুনলাম। তা আপু, ভালো থাকবেন। আর এই যে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, এটা কি আপনি নিজের ইচ্ছে এসেছেন না? অবশ্যই আমি নিজের ইচ্ছে এসেছি। ভেবেছি আপনাদের এই প্রোগ্রামটা আমি দেখি, তো দেখি যে সবাই নিজের জীবনীটা বলে। তাই আমিও ভেবেছি আমি আমার জীবনীটা আপনাদের এখানে এসে বলি। আমারও তো কিছু আছে, সেটা কাউকে জানাই, তারও যদি জীবনে কিছু থাকে সে ভাববে, সে নিজের রিয়েলাইজ করবে, এতটুকুই।